কোরআন শরীফের কয়েকটি আয়াত, আমার ওই আয়াত আমি যে আয়াত বলেছি, আর রহমান আলাল আরশিস তাওয়া, আল্লাহ পাক কোথায় আছেন? আরশে আছেন। কয়েকজন বিজ্ঞ ব্যক্তি তারা বলেছেন যে কোরআন শরীফের কয়েকটি আয়াত এই আয়াতের সাথে যেন দ্বন্দ্ব সৃষ্টি হয়, বিষয়টা বুঝিয়ে বলার জন্য আমাকে তারা বলেছেন। তা আমি চিন্তা করলাম জিনিসটা একটা আকীদার ব্যাপার, একটু বুঝাই বলাই দরকার। অনেকের ধারণা যে আল্লাহ পাক সব জায়গায় আছে, আর আমি কালকে বললাম আরশে আছে। কোরআন শরীফে আছে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আছো আল্লাহ পাক সেখানে আছে। তাহলে আরশে আছে এই কথার সাথে তো এই কথা মিলল না। এক। দুই নম্বরে ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, আকাশেও আল্লাহ জমিনেও আল্লাহ, তাহলে আলাল আরশে ইস্তাওয়া এটার সাথে একটু দ্বন্দ্ব হয়ে যায়। তিন নম্বর ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার আসন, তার সিংহাসন আসমান এবং জমিন ব্যাপৃত। এই তিনটি আয়াতের সাথে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া একটু দ্বন্দ্ব হয়ে যায়। এটার সমাধান কি? সমাধান সম্পর্কে আমি যদ্দূর মোতালা করলাম সেটা হলো এই, এ সম্পর্কিত প্রশ্নের জবাবে বিশ্ববিখ্যাত মুফাসসির জামে আল আজহার আর শরীফ এর ওস্তাদ মুতাওয়াল্লি আশ-শারাবি তিনি লিখেছেন, ইন্নাল্লাহা ফিল আরশি যাতান ওয়া ফি কুল্লি মাকানান কুদরাতান ওয়া ফি কুল্লি মাকানিন কুদরাতান, আল্লাহ পাক তার জাত, আল্লাহ পাক তার জাত আরশে আজিমে, কিন্তু কুদরতি তৌরে গোটা পৃথিবী তার কাছে পরিব্যাপ্ত হয়ে আছে, সব তিনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া এই কথার পক্ষে কোরআনে কারিমের আপনি যেমন তিনটা আয়াত নিয়ে একটু দুশ্চিন্তা পড়ছিলেন, সে চিন্তার জবাব মুতাওয়াল্লি আশ-শারাবি দিয়েছেন। জবাব হলো এই, আল্লাহ পাক তার জাত আরশে আজিমে, আর কুদরতি তৌরে তিনি সারা বিশ্ব, আকাশ জমিন সর্বত্র তার ইলমের মধ্যে সব কিছুই রয়েছে, তার শোনা আর দেখার বাইরে কিছুই নেই। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া এর পক্ষে কোরআনের দলিল শুনুন, কোরআন এবং হাদিসের দলিল। এক, কিবলা পরিবর্তনের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। কোন দিকে তাকাচ্ছিলেন? কারণ কি? ডাইনি বাই তো তাকান নাই, তাকাইছে কোন দিক? কেন? আল্লাহ পাক আরশে আছেন। আছে কোথায়? কোরআন বলছে قد نرى تقلب وجهك في السماء, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। তাহলে আকাশের দিকে তাকাবার অর্থই হলো আল্লাহ পাক আকাশে আছেন বলেই আল্লাহ পাকের নবী তার দিকে, আকাশের দিকে তাকিয়েছেন। দুই নম্বরের দলিল হচ্ছে কোরআনের, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আল্লাহ পাক বলছেন উত্তম কালেমা এবং নেক আমল আল্লাহর দিকে উত্থিত হয়। উত্থিত মানে কি? উপরের দিকে ওঠে। নেক আমল আর তাইয়্যিব কালেমা উপরে ওঠে কেন? যেহেতু উপরে কে আছেন? সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দলিল হাদিস, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনবাসীদের উপরে দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে রহম করবেন, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহ পাক কোথায় আছেন? আরশে আজিমে। চতুর্থ দলিল, মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোথায় নিয়েছিলেন? ডাইনে বাই নেন নাই, বুরাক পাঠিয়েছিলেন কেন? উপরে ওঠার জন্য, ঠিক কিনা? এক একটা আকাশ অতিক্রম করছিলেন কিনা? তারপরে আল্লাহর সান্নিধ্যে আল্লাহ নবীকে আল্লাহ পাক পৌঁছালেন মেরাজে, বোরাকের মধ্য দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছাইছিলেন। তাহলে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত পৌঁছতে গেলে তাকে মেরাজের ওই রাতে আরশে আজিমে পৌঁছাতে হয়েছে আল্লাহর সান্নিধ্যে, কারণ আল্লাহ পাক কোথায় আছেন?
আরশে আজিমে আছেন। প্রিয় ভাই সব, পঞ্চম দলিল হাদিস। প্রত্যেক রাত্রির শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে আসেন, অর্থাৎ প্রথম আকাশে আসেন। আর সেখান থেকে তিনি ডেকে ডেকে বলতে থাকেন, কে আসো গুনাহ করে করে জীবনকে বরবাদ করেছ, আমাকে বলো মাফ করে দেব। কে আসো অসুস্থ হয়েছ, আমাকে বলো আমি রোগ ভালো বানায়া দেব। কোথা থেকে বলেন? নিচের আকাশ থেকে বলেন। আর সে আজিম থেকে সেখানে আল্লাহ পাক আসেন। সুতরাং এই আয়াত নিয়ে, এই বক্তব্য নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নাই। এবার সর্বশেষ দলিল আমি পেশ করছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক তিনি কি বলছেন? তিনি বলছেন আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুল। আল্লাহ পাক আরশে আজিমে আছেন, এটা সকলের জানা, এটা স্পষ্ট, কিন্তু কিভাবে আছেন এটা কারো জানা নাই। আল্লাহর কুরসি কেমন? আল্লাহর কুরসি যেমন হওয়া উচিত তেমন। আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন, যেভাবে থাকলে হয় সেইভাবেই আছে। সুবহানাল্লাহ। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এই আকীদার উপরে ঈমান আনা ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, আর এই ব্যাপারে কোনো প্রশ্ন করা বিদআত। সুতরাং স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশে আজিমে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশে আজিমে আছেন, কিন্তু তিনি সব কিছু সমভাবে দেখতে পান, শুনতে পান। এতে কোনো অবস্ট্রাকশন সৃষ্টি করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কথা আরো ছিল কিন্তু বলবো না, রাত বেশি হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে। কালকে বলবো ইনশাআল্লাহ, কালকে বলবো ইনশাআল্লাহ। এখন দাঁড়ানো ভাইরা একটু বসেন, যারা দাঁড়ায় আছেন বসেন। এত বড় মাহফিলে আগামীকাল আসতে পারবো, আগামীকাল আসতে পারবো, নিশ্চয়তা আছে? দেন আপনার গ্যারান্টি আমারে দেন, আমি আসতে পারবো তার নিশ্চয়তা আছে? কাজী মোনাজাতের কথা শুনিয়া এই একটা কথা কতবার বলবো? আল্লাহ আপনাদের প্রতি রহম করেন, জোরে বলেন আমিন। কিছু লোক আছে মোনাজাতের নাম শুনলেই কিছু লাখো জনতার মধ্যে 5-6 জন লোক, আল্লাহ এদের হেদায়েত করুন, বলেন আমিন। আল্লাহ এদের কলিজায় জাহান্নামের ভয় দিন। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়া হবে। আমলনামাগুলি যার যার হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে, ইমানদারের সামনে থেকে কোন হাতে? এই কথা একটু বলে শেষ করে দেই। আমলনামা যখন হাতে পাবে তখন সে বলবে, আমলনামা পড়ে বেঈমান ব্যক্তি বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, বড় পাপও বাদ পড়ে নাই। আমার তো বাঁচার পথ নাই। সে তখন অস্বীকার করবে, এই পাপগুলি আমি করি নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে। হাত সব কথা বলে দেবে, পায়ে সাক্ষী দেবে। আর যখন কোনো উপায় থাকবে না, তখন বান্দা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ তাআলা, আর কোনো খারাপ কাজ করব না, আমারে আরেকবার দুনিয়ায় পাঠাও। এইবার যদি যাইতে পারি ভালো ভালো কাজ করে আসব। আল্লাহ কি আর পাঠাবেন? পাঠাবেন না। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, হায়াত দিছিলাম না, বহুত সময় পাইছো, আমার কাজ করো নাই, আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না। বিচার হয়ে যাবে। বিচার হওয়ার পর
একদল যাবে জাহান্নামে, আরেক দল যাবে কোথায়? জান্নাতে। আজকে জাহান্নামের কথা বললাম, আগামীকাল বলবো জান্নাতের কথা। বলেন ইনশাআল্লাহ।